আমার মায়ের জন্য না নারকেল আমাদের খাওয়াই হয়ে ওঠে না। কি করে হবে বলো তো? এইরকমভাবে যদি ডাব বিক্রি করে দেয় তাহলে নারকেল কোথায় পাবো? এমনিতে নারকেল আমি অতটা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে নারকেলের তো দরকার হয়, তাই না? কারণ যেরকম লক্ষ্মী পুজো সেই সময় কিন্তু নাড়ু বানাতেই হয়, আর সেই সময় মাঝে মাঝে আমাদের নারকেল পাওয়াটা মুশকিল হয়ে যায় আমার মায়ের। যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা ডাব বিক্রি করে দিয়েছে, আর তারপরে একটুখানি ম্যাগি বানিয়েছি, মনা আর আমি দুজন মিলে ডাব বিক্রি করার পরে এবার সজনের পালা। আজকে কিন্তু গাছ থেকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সজনেগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে, মানে খাওয়ার মতন হয়ে গেছে। বোন আর দিদি এসেছে সজনে। দেখো আমরা কিন্তু গাছ থেকে অনেক অনেক সজনে পেরে ফেলেছি। আর একটা কথা, আমাদের পাড়াতে না একটা ভাইরাল উনুন হয়েছে, তেলের টিনের উপরে উনুন বানানো। এটা কিন্তু আমাদের পাড়ার প্রায় প্রত্যেকটা মানুষই বানিয়েছে, এই জন্য ঝটাপট করে আমরা একটু উনুন বানিয়ে নিলাম। আর আজকে দুপুরবেলাতে আমরা বসেছি আম পোড়ার শরবত খেতে। প্রথমে দুটো বড় বড় হিমসাগর আম উনুনে দিয়ে পুড়িয়ে নিই। অনেক রকমের শরবত খেয়েছি, কিন্তু আম পোড়ার শরবতটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আর শরবতটা কিন্তু ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে করা হয়েছে, আর শরবতটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল, এতটা সুন্দর লাগছিল কি বলবো খেতে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।